আজকের তাদের এই রীতিনীতি ফলো করছে মুসলমানেরা, মুসলমানের বাচ্চারা। ও ভাইরে, হাতে ধরি পায়ে ধরি গোটা বিশ্ব যখন নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, গোটা বিশ্ব যখন কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, গোটা বিশ্ব যখন আমার নবীর কলিজায় আঘাত দিচ্ছে, তখন আমরা যারা মুসলমান আমাদের অন্তত উচিত ছিল আমরা আল্লাহর নবীর সুন্নাতের প্রতি অটল অনড় অবিচল থাকবো। ঠিক না বে ঠিক? নবীর মহব্বত দাবি করে, আই লাভ মহব্বত, সব জায়গায় পাড়ায় পাড়ায় আই লাভ মোহাম্মদ। শুধুমাত্র মৌখিক দাবি করলে হবে না, বাস্তবে এটার রূপদান করতে হবে। আমার নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুলের কাটিং কেমন ছিল আর আজকে যুবকদের চুলের কাটিং কেমন বলেন? শামাইলুত তিরমিজি খোলেন, যুবকদেরকে বলছি যাদের চুলের কাটিং চতুর্দিকে টাক পড়া মাঝখানে কাকাতুয়ার মতো ঝুটি, আছে না নেই বলেন ভাই? চতুর্দিকে টাক পড়া মাঝখানে কাকাতুয়ার মতো ঝুটি, বুঝলেন? এটা নাকি স্টাইল। মডেল হিসাবে কাদের গ্রহণ করছেন? অ্যাপস্টেইন ফাইলস আপনারা দেখেননি? আপনারা যাদেরকে আমরা রোল মডেল মনে করি, যাদেরকে আমরা অনুসরণযোগ্য মনে করি, তারাই আজকে প্রমাণিত অথবা সন্দেহভাজক ভক্ষক। ঠিক না বে ঠিক? ঠিক না? আজকে মা বোনরা অনুসরণ করছে পশ্চিমা সভ্যতা, আমাদের যুবকরা পশ্চিমা সভ্যতা অনুসরণ করছে, অথচ এই পশ্চিমা সভ্যতার বুক চিরে একের পর এক মেয়েদের কান্নার আওয়াজ আমাদের পর্যন্ত ভেসে আসছে। ঠিক না বে ঠিক বলেন? আপনারা দেখেছেন মাসুম মাসুম বাচ্চা, ছোট ছোট বাচ্চা, তাদেরকে ধর্ষণ করা হয়েছে, হত্যা করা হয়েছে, এমনকি তাদের মাংস পর্যন্ত খাওয়া হয়েছে, শুনেছি। ঠিক না বে ঠিক বলেন? আজকে তাদের কালচার অনুসরণ করছেন। আপনি মুখে বলছেন আই লাভ মোহাম্মদ, কিন্তু কিয়ামতের ময়দানে দেখবেন আপনি আবু জেহেলের কাতারে আছেন। আপনি মুখে বলছেন আই লাভ মোহাম্মদ, কিন্তু কিয়ামতের ময়দানে দেখবেন ওই অ্যাবস্টেইন ফাইলে যাদের নাম আছে ওদের কাতারে আপনি চলে গিয়েছেন। কারণ কি? আপনি মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সাদৃশ্যতা তার সাথে তার হাসর হবে কিয়ামতে। আপনার সাদৃশ্যতা তাদের সাথে। আপনি যদি আই লাভ মোহাম্মদের প্রকৃত বাস্তব রূপ দিতে চান, তাহলে আপনার চুলের কাটিং হবে 4 রকম। আপনার কাঁধ পর্যন্ত বাবরি হবে, অথবা মাঝারি সাইজের বাবরি হবে, অথবা কানের লতি পর্যন্ত বাবরি হবে, অথবা আপনার চতুর্দিকে চুল থাকবে মাথার সমান, যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। আর যদি আপনি জাহান্নামীদের কাতারে থাকতে চান, যদি আপনি পশ্চিমা সভ্যতার ওই রাক্ষসদের কাতারে থাকতে চান, তাহলে অবশ্যই অবশ্যই চতুর্দিকে টাক পড়া মাঝখানে কাকাতুয়ার মতো ঝুঁটি খাড়া করবেন। বুঝতে পেরেছেন? মাথার চুলগুলো যদি খুলতে বলি অনেকেই ধরা খেয়ে যাবে। আপনি বিশ্বাস করেন কি ভাই? ঠিক না বলেন? নবীর তরিকাতে সারা জীবন আমি থাকব, নবীর তরিকাতে সারা জীবন আমি থাকব। মোর নবীকে ভালোবেসে হৃদয় মাঝে গেঁথে রাখব, নবীর তরিকাতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে গেঁথে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। থাকবেন তো ইনশাল্লাহ? যদি মহব্বত, ও ভাই আমি বারবার বলছি আপনাদেরকে অনেক ভালোবাসি, বিশ্বাস করেন। আপনারা আমল করবেন তো? আর একটা কথা বলি, আপনারা অনেকে আছেন তারা হয়তো এরকম পশ্চিমা সভ্যতার অনুসরণ করেন না, চুলের কাটিং ঠিক আছে, জামা কাপড় সব ঠিক আছে, কিন্তু বিষয় হলো আপনার সমাজের ইয়াং জেনারেশন বা বাচ্চারা এগুলো করছে। তাহলে আপনাদের এখন দায়িত্ব পালন করতে হবে। আল্লাহর কোরআনের যে আয়াত বললাম, আল্লাহ বলছেন একটা টিম এমন থাকা দরকার যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। কমিটির ভাইদেরকে বলবো আপনারা বাড়িতে বাড়িতে গিয়ে কালেকশন করে কত টাকা খরচ করে সারা রাত্র ব্যাপী এই জলসা দিয়েছেন। আমি আপনাদেরকে বলবো
যেমনভাবে আপনারা ঐক্যবদ্ধ হয়ে জলসা দিয়েছেন, তেমনভাবে ঐক্যবদ্ধ হয়ে সমাজের বাচ্চাদেরকে বোঝাতে শুরু করুন। যার মাথার চুলের কাটিং দেখবেন যে মানুষের মাথা নেই, কাকাতুয়ার মাথা হয়ে গেছে, বুঝলেন, তাকে ধরে বলবেন যে ভাইয়া আমরা কমিটির মানুষ, কত টাকা খরচ করে জলসা দিয়েছি গ্রামবাসীর পরিবর্তনের জন্য, ভাইয়া তোরা যদি ভালো না হোস তাহলে হুজুররা হেসেও তো কষ্ট পায়, তোরা ভালো হয়ে যা। আপনারা বলেন, দেখেন সমাজ থেকে বিদায় নেবে। আর আপনাদের এই পরিচয় দেওয়া লাগবে, উম্মতে মুহাম্মদের পরিচয় এটা। মহান আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর রুকুর 110 নম্বর আয়াত। এই আয়াতটা শোনার পরে আমার মনে হয় আমাদের ঈমানটা আরো মজবুত হবে এবং আগামী কালকে থেকে আমাদের সমাজে একটা অভিযান চলবে, যেই অভিযানের নাম হবে সুন্নাত প্রতিষ্ঠা করো আর সমাজ থেকে পশ্চিমা কালচার দূর করো। এই অভিযান কালকে থেকে শুরু হবে, বুঝলেন। আয়াতটার অর্থ কি জানেন? আল্লাহ বলছে তোমরা হলে শ্রেষ্ঠ উম্মাত, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মাত, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে বাহির করা হয়েছে যাতে করে তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে নিষেধ করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা হলাম শ্রেষ্ঠ উম্মাত, সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে নিষেধ করব। এই আপনারা বলেন, বাড়িতে যাওয়ার পরে যাদের বাড়িতে সন্তান সন্ততি আছে, যাদের চুলের কাটিংটা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুপাতে নেই, বলেন বলবেন তো, নিষেধ করবেন তো ইনশাল্লাহ? করবেন তো মুরব্বী? করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ বোঝাতে বিধান করুন। মুরব্বী বললে যেন আমার রাগ করিয়েন না, ঠিক আছে? মুরব্বী বলতে হয়, সামনে মুরব্বী মানুষ থাকে, আমরা তো নাম জানি না, কিন্তু মুরব্বী এত বেশি ভাইরাল করে দিয়েছে, মুরব্বী বলেও বিপদে পড়েছে অনেক জায়গায়, বুঝলেন কি বললাম? এত বেশি ভাইরাল। বক্তা ওয়াজ করছে, সামনে মুরব্বী মানুষ বসে আছে, প্রাকৃতিক প্রয়োজন থাকতে পারে, অনেকে আছে আবার মাঝে মাঝে একটু বিড়ি না খেলে আবার মানে ঘুম লেগে যায়, বিভিন্ন থাকতে পারে আর কি। তো মুরব্বী উঠে যাচ্ছে, বক্তা বলছে মুরব্বী মুরব্বী হু মানে আপনি যায়েন না, আর এটাকে ভাইরাল করে দিয়েছে, বুঝলেন। এত বেশি ভাইরাল, বসিরহাটের কোনো শিল্পী দেখলাম গজল বানিয়েছে, মুরব্বী তুমি কি করিলা বইলা তুমি দেশটা মাতাইলা মুরব্বী, ঠিক না? কি একটা করলে রে মুরব্বী, ফেসবুক কাঁপিয়ে দিলেন আপনি। তো মুরব্বীটা তো খারাপ জিনিস না, তো ভালো শব্দ, ঠিক না? এখন কেউ যদি এটা নিয়ে ভণ্ডামি করে তার সে দোষ তো আর আমাদের না। তো যাই হোক, আপনারা সকলেই বলেন, সামনে যারা আছেন, ভাই যদি পরিবর্তন হন ডাকবেন, আবারও আসবো, যদি পরিবর্তন না হন ভালো লাগবে না ভাই, বিশ্বাস করেন। আপনারা বলেন, বিশেষ করে কমিটির ভাইরা, আপনাদেরকে বলছি, আপনাদের আগে পরিবর্তন পরে গ্রামবাসী। আপনারা কি করবেন, যারা ছোট্ট ছোট্ট বাচ্চা মাথার চুলের কাটিং হবে খ্রিস্টানদের মতো, আমি কেন বলছি, আপনি একটা আলেমকে জিজ্ঞাসা করেন, যোগ্য আলেম যদি হয়, কেউ যদি ইহুদিদের মতো কাটিং দেয়, খ্রিস্টানদের মতো কাটিং দেয়, কেউ যদি ইসলাম বিরোধী চুলের কাটিং দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত স্পষ্ট থাকার পরেও ওটা হারাম হবে, বিশ্বাস করেন, ওটা হারাম হবে। আলেমকে জিজ্ঞাসা করেন, কেউ এটার সমর্থনে কথা বলবে না। তাহলে বলেন, সমাজ থেকে এগুলো দূর করবেন তো? আর মা বোনদের মধ্যে একটা সমস্যা আছে, ইয়াং মেয়ে 15 বছর বয়স, 20 বছর বয়স, মাথার চুল আলগা করে দিয়ে পর পুরুষের সামনে যায়, আছে না নেই বলেন ভাই? আছে না? মা বোনদের প্যান্ডেল আছে নাকি ভাই? মা বোনদের প্যান্ডেল নেই, তাই না? ও আচ্ছা আচ্ছা। ও মুসলমান, ঠিক আছে, মা বোনদের প্যান্ডেল এখানে নেই, কিন্তু আপনারা আছেন, ভালো করে শোনেন। আপনার বাড়িতে যদি একটা ইয়াং মেয়ে থাকে, যার বয়স 18 বছর, যার বয়স 20 বছর, একটা বালেগা মেয়ে যদি থাকে, মাথার চুল আলগা করে দিয়ে যদি পর পুরুষের সামনে যায়, মাথার চুল আলগা করে দিয়ে যদি বাজারে ঘোরে, এটা অবশ্যই স্পষ্ট হারাম, ঠিক না বেঠিক? আরো লজ্জাজনক বিষয় হলো, জলসা দিয়েছে, বিরাট ইসলামিক জলসা, বাজার বসিয়েছে, মেলা বসিয়েছে, জলসা দিয়েছে, বুঝলেন, বিরাট ইসলামিক জলসা মেলা বসিয়েছে। ইয়াং মেয়েরা জলসার দিন তো মাশাআল্লাহ খুদার খাসি, বছরে একটা দিন মাথার চুল আলগা করে দিয়ে মেলায় ঘুরছে। আরে বাবা, যুবক এসেছে, যুবতীরা এসেছে, বিরাট একটা ব্যাপার। আরে আজকে আমাদের গ্রামে জলসা, আজকে ঘুমানোর সময় কোথায়, 12টা বেজে গেল, 1টা বেজে গেল, মেয়েটা মাথার চুল আলগা করে দিয়ে মেলায় ঘোরে, পুরুষেরাও ঘোরে, একে অপরকে দেখে, ভালো লাগা ভালোবাসা কাজ করে, কি একটা বিষয়, ঠিক না?
ও মুসলমান, বিশ্বাস করেন, মেলা বাজার যারা বসায়, মেয়ে ছেলে এক জায়গায় করে, এখানে বিশেষভাবে আল্লাহর কোরআনের কয়টা আয়াত এখানে পালিত হয় না, আল্লাহর কয়েকটা আয়াতের বিপক্ষে অবস্থান নাই এই মেলা বাজার। মহান আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইলা আখিরিল আয়া। মহান আল্লাহ বলছে, হে নবী, আপনি পুরুষদেরকে বলেন তারা যেন দৃষ্টি অবনত রাখে। হে নবী, আপনি পুরুষদেরকে বলেন তারা যেন চোখের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে, এটা তাদের জন্য অধিক পবিত্রতার বিষয়। কথাকার এই আয়াত আমার কাছে কেউ যদি প্রশ্ন করে, আজকে যুব সমাজ যে গুনাহে লিপ্ত, এর মধ্যে সবচেয়ে বড় কোন মানে সবচেয়ে বড় গুনাহ কি বা কিসের কারণে বেশি বেশি গুনাহ হচ্ছে, আমার একটাই আনসার হবে, সেটা হলো চোখের গুনাহ। ঠিক না বেঠিক? একজন 5 ওয়াক্তের মুসল্লি সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, আর বলছে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এবার মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকের মধ্যে ঢুকছে, বুঝলেন? ও মনে মনে করছে 2-1 মিনিট যাই দেখি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে কিনা, রিপ্লাই দেওয়ার মতো কিছু আছে কিনা। বড় মনে সৎ উদ্দেশ্য নিয়ে ফেসবুকে ঢুকেছে 2 মিনিটের জন্য। ভিডিও দেখতে দেখতে, শর্ট ভিডিও দেখতে দেখতে টানতে টানতে 2 ঘন্টা পার হয়ে গেছে, ও বুঝতেই পারিনি। ঠিক না ঠিক বলেন? আছে না বলেন? এবার বলেন, এই যে ভিডিওগুলো আমরা দেখি, হঠাৎ করে অর্ধলঙ্গ নারীর ছবি, অর্ধলঙ্গ নারীর ভিডিও, অসভ্য অশ্লীল ভিডিও আমাদের সামনে আসে না আসে না বলেন? এই ক্ষেত্রে এই আয়াতটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য। আমার আল্লাহ বলছে তারা যেন দৃষ্টি অবনত রাখে, মোবাইলে হোক অথবা মোবাইলের বাইরে হোক। আপনার সামনে যদি কোনো পরনারী পড়ে, আপনার সামনে যদি অসভ্য অশ্লীল ড্রেসের কোনো পরনারী পড়ে, যার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আবৃত নয়, এগুলো ঢেকে রাখা ফরজ, এগুলো আলগা, বুকের এগুলো আলগা, পিঠ আলগা, এই রকম কোনো মেয়ে ছেলে যদি আপনার সামনে পড়ে আর আপনি যদি তার দিকে তাকান, আমার আল্লাহর এই আয়াতটা স্মরণ করে সঙ্গে সঙ্গে তার থেকে চোখটা ঘুরিয়ে নেওয়া লাগবে। ঠিক না বে ঠিক? ঠিক না? আজকে এটা আমরা পারি না, আজকে অধিকাংশ মানুষ এগুলো পারি না। আমাদের সামনে একটা ইয়াং নারী চলে আসছে, আমরা পারছি না তার দিকে তাকিয়ে নিচ্ছি, বলেন না? আমার এখানে একটা মশলা আবিষ্কার করেছে, বুঝলেন? আমাদের থেকে সমাজের এক শ্রেণীর মানুষ এগিয়ে আছে। কুরআন সুন্নাহ পড়লে বুঝতে পারি, যদি হঠাৎ করে একটা পরনারী সামনে চলে আসে, হঠাৎ করে অসভ্য ভিডিও, অশ্লীল ভিডিও সামনে চলে এসেছে, এখন করণীয় হলো সঙ্গে সঙ্গে চোখটা ঘুরিয়ে নেবে, বুঝলেন? দেখবে না। আর এখান থেকে আমাদের সমাজের মানুষ মশলা বানিয়েছে একবার দেখা জায়েজ, বুঝলেন না? শুধু এই না, এই মশলার উপরে কিয়াস করে আর একটা মশলা বানিয়েছে, বুঝলেন কি? একবার দেখা যখন জায়েজ, একবার তাকাবো তো 5 মিনিট ধরে তাকিয়ে থাকবো, বুঝলেন না? কথা ভুল বলছি বলেন? প্রথম মশলা হলো একবার দেখা জায়েজ, এটাও ফালতু কথা। দ্বিতীয়, এখান থেকে মশলা বানিয়েছে একবার দেখা যখন জায়েজ, তো একটু বেশি করে তাকিয়ে নি না, সমস্যা কোথায়? কি কথা ভুল বলছে না ঠিক বলছি বলেন? ও মুসলমান, একবার দেখা জায়েজ এমন কথা না, বলা হচ্ছে লা তুতবি ইন্নাজরাতান নাজরাতা, যদি একবার চোখ পড়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নেবে, বুঝলেন? তাহলে একবার দেখা জায়েজ, এটা কিন্তু হলো না। তাহলে আমার সামনে সকলে ওয়াদা করেন, ভাই দাজ্জালি ফিতনা, দাজ্জালি ফিতনার মধ্যে বসবাস করছি। আপনি ইউটিউব দেখছেন, আপনি ফেসবুক দেখছেন, আপনি চাইবেন না হঠাৎ করে আপনার সামনে অসভ্য ভিডিও চলে আসবে। ঠিক না ঠিক বলেন? দাজ্জালি ফিতনার মধ্যে আছি। এই সময় আমাদের ইমানের পাওয়ার দেখাতে হবে, ইমানের পাওয়ার। যতই আকর্ষিত হন না কেন, একটা অশ্লীল ভিডিও সামনে আসবে, এড়িয়ে চলবেন। একটা হালকা ড্রেসের মেয়ে আপনার সামনে আসবে, এড়িয়ে চলবেন। এই আদেশ আমার আল্লাহর আদেশ। শুধু এই আদেশ আল্লাহ ছেলেদের জন্য করেননি, মেয়েদের জন্য করেছেন। মহান আল্লাহ বলছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না ইলা আখিরিল আয়া। মহান আল্লাহ বলছে, হে নবী, আপনি মুমিনা নারীদেরকে বলেন তারাও যেন তাদের দৃষ্টি অবনত রাখে, লজ্জাস্থানের হেফাজত করে। মা বোনরা যদিও এখানে নেই, কিন্তু মাইকের আওয়াজ হয়তো শুনছে, তাদের জন্য আমার আল্লাহর স্পষ্ট বাণী, তারাও যেন দৃষ্টি অবনত রাখে, তারাও যেন লজ্জাস্থানের হেফাজত করে। করবেন তো ইনশাল্লাহ? মোবাইল তো আমরা কম বেশি সকলেই দেখি, ফেসবুক, মোবাইল ফেসবুক আমরা কম বেশি সকলেই দেখি।
আজকে থেকে ওয়াদা করে নেন, ফেসবুক দেখবো কিন্তু অশ্লীল ভিডিও সামনে আসলে দেখবো না। আর বিশেষ করে ফেসবুকে স্টোরি যে দেখবেন অনেকেই স্ট্যাটাস দেয় না উল্টাপাল্টা, তাদেরকে কি করবেন বলেন? আনফ্রেন্ড করবেন। ফিতনা থেকে যদি বাঁচতে চান তাদেরকে আনফ্রেন্ড করবেন। যারা এই জাতীয় অসভ্য অশ্লীল তাদের সাথে কোনো সম্পর্ক নেই। ও মুসলমান, আমার কথাগুলো একটু ভাববেন। ও মুসলমান, আজকে হয়তো আমার সামনে বসে এই গ্রামের বাসিন্দা হয়ে আপনি তাফসিরুল কোরআন মাহফিল শুনছেন, কিন্তু হতে পারে আগামীকাল এই তাফসিরুল কোরআন মাহফিল ঠিকই আসবে, কিন্তু আপনি থাকবো না, আমি থাকবো না। ঠিক না ঠিক বলেন? হতে পারে এটাই আমার জীবনের আপনার জীবনের সর্বশেষ তাফসিরুল কোরআন মাহফিল। হতে পারে না পারে না বলেন? যদি পারে তাহলে পরিবর্তন হন, যখন তখন মৃত্যু হতে পারে। মুয়াজ্জিন সাহেব আপনাকে ডাকে মসজিদে যান না, মসজিদের মধ্যে খাটিয়াটা উপস্থিত আছে। আপনি নিজে জানেন কোন খাটিয়ায় করে আপনি কবরে যাবেন, এটা আপনার সামনে স্পষ্ট। পরিবর্তন হবেন তো ইনশাল্লাহ। তাই বলছে কবি, লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। আল্লাহু আকবার, আমার কলিজা এসে লাগে, বিশ্বাস করেন। মাটির কবর, অন্ধকার ঘর, কিভাবে থাকবো বলেন? তাই বলছে, লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। কে জানে কে বাঁচে কদিন, কে জানে কে বাঁচে কদিন, জানা কি যায় আহারে। হয়তো কাফনের কাপড়ে সে গেছে বাজারে, তোমার দাফনের কাপড়ে সে গেছে বাজারে। কাশ্মীরে ঘোরার জন্য যাব, দার্জিলিংয়ে ঘোরার জন্য যাব, বাজারে গিয়েছি, নামি দামি কাপড়গুলো কিনছি, মনের ভিতরে উদ্দোলন কাজ করছে, মনের ভিতরে আমার উদ্দীপনা, কত খুশি বিরাজ করছে। আমি দার্জিলিংয়ে ঘোরার জন্য যাব, নামি দামি কাপড়গুলো কিনছি। ও মুসলমান, কিন্তু আমরা ভুলেই গেছি ওই দোকানেই হয়তো আমার আপনার কাফনের কাপড়টা লুকিয়ে আছে। ঠিক না ঠিক বলেন? তাই বলছে, তোমার দাফনের কাপড়ে সে গেছে বাজারে, তোমার লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায়। বাঁশ বাগানে বাঁশের সারি নিত্য দুলে দুলে যায়, তোমার লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায়। বাঁশ বাগানে বাঁশের সারি নিত্য দুলে দুলে যায়। হচ্ছে তৈরি হয়তো তোমার, হচ্ছে তৈরি হয়তো তোমার আতর লোবান সুরমারে। হয়তো কাফনের কাপড়ে সে গেছে বাজারে, তোমার দাফনের কাপড়ে সে গেছে বাজারে। হতে পারে না পারে না বলেন? মুয়াজ্জিন সাহেব দৈনন্দিন 5 বার আমাদেরকে মসজিদের দিকে ডাকছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, এসো সফলতার জন্য। আমরা যাচ্ছি না ও মুসলমান, কিন্তু হতে পারে মসজিদের ওই খাটিয়াটা আগামীকাল আমার আপনার বাড়িতে ঠিক উপস্থিত হবে। ঠিক না ঠিক বলেন? তাই বলছে, যে পানিতে গোসল দিবে কুসুম গরম করিয়া, সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া। যে পানিতে গোসল দিবে কুসুম গরম করিয়া, সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া। আজরাইলকে কভু বন্ধু, আজরাইলকে কভু বন্ধু ফাঁকি দেয়া যায় না রে। হয়তো কাফনের কাপড়ে সে গেছে বাজারে, তোমার দাফনের কাপড়ে সে গেছে বাজারে। হতে পারে না পারে না বলেন? পারে তো? তাহলে বলেন মৃত্যুর আগে প্রস্তুতি গ্রহণ করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। যে কথা বলছিলাম, অশ্লীলতা বেহায়াপনা পরিত্যাগ করে আমাদেরকে ইসলামের পথে চলতে হবে, কোরআন সুন্নাহর সঠিক পথে আমাদেরকে চলতে হবে। ঠিক না ঠিক বলেন? তো পুরুষেরা যেমন ভাবে
ইহুদি খ্রিস্টানদের মতো চুলের কাটিং দিবে না, ঠিক মেয়েরাও তেমন ভাবে পশ্চিমা সভ্যতার মতো চলবে না, ছোটখাটো পোশাক পরবে না। আজকে যে কথা বলছিলাম একটু আগেই, আমাদের বাড়ির ইয়াং মেয়েরা মাথার চুল আলগা করে দিয়ে পরপুরুষের সামনে যায়। মা বোনরা যদি আমার আওয়াজ শোনে, আমি হাত জোর করে বলছি, আল্লাহকে ভয় করুন, আপনাকে একদিন মরতে হবে। বিশ্বাস করেন, মেয়েদের জন্য মাথার চুল আলগা করে পরপুরুষের সামনে যাওয়া হারাম, ঠিক না ঠিক বলেন? মা বোনদের যখন পর্দার কথা বলি, মা বোনদেরকে যখন মাথার চুল আবৃত করতে বলি, তাদেরকে যখন পর্দা করতে বলি, তখন তারা একটু কষ্ট পায়। মুসলমানের মেয়ে হয়ে অনেকেই তো এমন কথা বলে, পর্দা প্রথা এটা হলো সেকেলে মনোভাব, এটা হলো আধুনিক না। এখন তো আমরা আধুনিক জামানায় বাস করি, এখন আবার বোরকা কিসের? এখন তো আধুনিক জামা হবে, এখন তো আটো সাটো জামা হবে, এখন তো ছোটোখাটো জামা হবে, রূপ সৌন্দর্য প্রদর্শন করতে হবে, ঠিক না? মা বোনরা যদি একটু ভাবতো যে ইসলাম তাদের কোন সম্মান দিয়েছে, ইসলাম তাদের কোন জায়গাতে অবস্থান দিয়েছে, আর অনইসলামিক কালচার তাদের কোন জায়গাতে নিয়ে গিয়েছে, তাহলে তারা অবশ্যই পর্দা করত। দেখেন, আজকে যাদেরকে আমরা রোল মডেল মনে করি, যাদের ফটো আমরা বাড়িতে সাজিয়ে রাখি, বড় বড় বিজ্ঞানী, বড় বড় বিত্তশীল মানুষ, যাদেরকে আমরা অনুসরণযোগ্য মনে করি, আজকে তারাই আমাদের সামনে প্রমাণিত হয়ে গেল তারা নারীদেরকে ভক্ষণ করতে চায়, ঠিক না ঠিক বলেন? তারা নারী লোভী, যারা আমাদেরকে মানবতার শিক্ষা দিতে চায়, যারা বলে মুসলমানরা অমানবিক, মুসলমানরা মানবিক না, আল কোরআন এটা নাকি মানবতার বিরুদ্ধে কথা বলে, যারা এই কথা বলে, আজকে দেখেন তারাই প্রমাণিত হচ্ছে বড় বড় ভক্ষক, বড় বড় একটা সন্ত্রাসী ক্রিমিনাল, ঠিক না ঠিক বলেন? সভ্যতা আমাদেরকে শেখানো লাগবে না, আমরা শেখার জাতি না, আমরা শেখানোর জাতি। আজকে পশ্চিমা মিডিয়াগুলো দেখেন, গাড়ি বিক্রি করতে নারীদের শরীর প্রদর্শন করে, বাড়ি বিক্রি করতে নারীর শরীর প্রদর্শন, ঠিক না ঠিক? তেল বিক্রি করছে, এখানেও নারীর শরীর প্রদর্শন করছে, অ্যাড দিচ্ছে। সাবান বিক্রি করছে, এখানেও নারীর শরীর প্রদর্শন। এমনকি এই পশ্চিমা সভ্যতা যে সিনেমা এবং সিরিয়াল আমাদেরকে উপহার দিয়েছে, সরাসরি পশ্চিমা সভ্যতা অথবা তাদের যারা অনুসরণকারী আমাদের দেশে আছে, তারা যে সিনেমাগুলো আমাদের সামনে দিয়েছে, দেখেন একটা নায়ক যিনি হবে মাথা থেকে পা পর্যন্ত ঢাকা আছে, অথচ একটা নায়িকা তার ছোট ছোট পোশাক, ঠিক না ঠিক? দরকার ছিল নায়ক যে হবে তার ছোট পোশাক থাকলে সমস্যা কি ছিল? নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকলেই তো হলো। আর নায়িকা যে হবে তার পুরো শরীরটা ঢাকা থাকুক, যদিও আমরা সিনেমা সমর্থন করছি না, কিন্তু একটা যুক্তি বলছি যে, ঠিক না? কিন্তু আজকে দেখেন কোথায় সম্মান নারীদের। আমার সামনে কেউ যদি বসে এটা প্রমাণ করতে পারে যে ইসলাম নারীর অধিকার দেয়নি, আমি তার হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম ত্যাগ করবো ইনশাল্লাহ। আমি চ্যালেঞ্জ করেছিলাম, আমাদের চ্যালেঞ্জ ওরা অ্যাকসেপ্ট করে না। পশ্চিমবঙ্গের একজন নির্লজ্জ বিধায়ক, পশ্চিমবঙ্গের একজন অসভ্য বিধায়ক মাঝে বলেছিল মুসলমানদের কোরআন অমুসলিমদেরকে হত্যা করতে বলে, ঠিক না ঠিক বলেন? বলেনি? ও মুসলমান, এই দাবি যখন করেছিল, এর প্রতিবাদে আমরা ভিডিও বানিয়েছিলাম। ওই ব্যক্তি যখন সূরাতুল আত-তাওবার 5 নম্বর আয়াত দেখিয়ে প্রতিবাদ করেছিল, দেখো মুসলমানদের কোরআন বলছে অমুসলিমদেরকে হত্যা করার জন্য, তখন আমি ভিডিও বানিয়েছিলাম। আল্লাহর শুকর, আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম, আমার সামনে কেউ যদি প্রমাণ করতে পারে আল কোরআন এটা অমানবিক, আল কোরআন অমুসলিমদেরকে হত্যা করতে বলে, আমি ঘোষণা দিয়ে ইসলাম ত্যাগ করব। অনেক অমুসলিম ভাই আমার কাছে ফোন করেছিল, বুঝলেন? আল্লাহর শুকরিয়া, আমি তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। আবার অনেকেই আছে গোড়ামি করেছে, ফোন রেকর্ড করেছে, সেগুলো ছেড়েওছি আমি আবার। কিন্তু দুঃখের বিষয় হলো তাদের যে সমস্ত ধর্মগুরুরা আজকে এই মিথ্যা, এই হিংসা মানুষের মধ্যে ছড়াচ্ছে, তারা আমাদের সাথে কথা বলে না। একজন তাদের ধর্মগুরু, আমি নাম বলবো না, বললে আপনারা চিনতে পারবেন, ইউটিউবে খুব ভাইরাল ব্যক্তি, তিনি চ্যালেঞ্জ করছে ইসলাম ধর্ম অমানবিক। মাঝে মাঝে ইসলামের বিরুদ্ধে তার চুলকানি ওঠে, বুঝলেন? তো আমি তার কাছে ফোন করেছি, ফোন নম্বর জোগাড় করে, ভাইয়া আপনার সাথে একটু কথা বলতে চাই। আমি পরিচয় দেইনি, আমি জানি আমি পরিচয় দিলে উনি জীবনেও আমার সাথে কথা বলবে না। তো আমি তাকে ঠিক এইভাবে বললাম যে আমি একটা বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছি, আপনি যদি আমাকে বোঝাতে পারেন তাহলে আমি হয়তো ইসলাম ধর্ম ত্যাগ করবো, আমি একটু সমস্যার মধ্যে আছি, আমার সাথে একটু প্লিজ কথা বলেন না। ফোন করেছি 2 দিন, প্রথমত ফোন উঠায়নি, 3-4 দিন পরে ফোন উঠিয়েছে ওনার খাদেম, তারপরে ওনার খাদেম ফোন ধরে বলছে রাধে রাধে। আমি বললাম ঠিক আছে ভাই, রাধেন, সমস্যা নেই,
কিছু কথা আমার ইচ্ছে বলা, ঠিক আছে? আমি একটু সমস্যার মধ্যে আছি, আপনার মহারাজের সাথে আমি কথা বলতে চাই, মহারাজের সাথে আমি একটু কথা বলতে চাই। নাম্বারটা অনেক কষ্ট করে জোগাড় করেছিলাম। ভাইয়া, আমি হয়তো হিন্দু ধর্ম গ্রহণ করতে পারি, আমি খুব সমস্যার মধ্যে আছি, প্লিজ একটু কথা বলিয়ে দেন না। আমাদের সাথে কেউ যদি এমন বলে যে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি, ইসলাম ধর্মের সত্যতা স্পষ্ট করো, আমি বিজ্ঞান দিয়ে ইসলাম ধর্মের সত্যতা প্রমাণ করবো ইনশাল্লাহ। যখন কথা বলবে তখন কথা বলবো, আমরা তো খুশি হই। কিন্তু তার সাথে কথা বলতে চাইলাম, একবারও রাজি হলো না। তারপর থেকে 3 দিন ফোন করেছি, আমি হোয়াটসঅ্যাপে এখনও দেখাতে পারবো কতগুলো ভয়েস করেছি। ভাইয়া প্লিজ একটু কথা বলেন না, আপনিও ধর্মগুরু আমিও ধর্মগুরু, আমরা একটু আলোচনা করতেই পারি, সমস্যা কি আছে? আমরা তো মানুষ, বেলা শেষে আমরা তো মানুষ। ভয়েস করেছি, প্রত্যেকটা ভয়েস শুনছে, কোনো রিপ্লাই নেই। অত ভয় কেন? আমাদের সাথে কথা বলতে সমস্যা কোথায় তোমাদের? বলেন দেখি। তোমরা যে আমাদের সাথে কথা বলছো না, আমাদের সাথে বসছো না, শুধুমাত্র পিছন থেকে ছুরি মারার চিন্তা ভাবনা করছো, এখান থেকেই বোঝা গেল তোমরা কতটা অসভ্য, এখান থেকেই বোঝা গেল তোমরা কতটা বর্বর, ঠিক না বেঠিক বলেন? আর এখান থেকেই বোঝা যায় তোমাদের মধ্যে জ্ঞান বলে কিছু নেই, তোমরা পারো শুধুমাত্র হিংসা ছড়াতে, ঠিক না বেঠিক বলেন? আমার কথায় রাগ করছেন আপনারা? যদি আমাদের সাথে বসে, যদি আলোচনা হয়, জ্ঞানমূলক আলোচনা, সমস্যা আছে নাকি? সূরা তাওবার 5 নম্বর আয়াত দেখিয়ে বলছে কুরআন অমুসলিমদেরকে হত্যা করতে বলে। আমি এ নিয়ে বিস্তারিত বলবো না, ইউটিউবে আপনারা ভাষণ দেখতে পারেন আমার, আমি বিস্তারিত আলোচনা করেছি। সূরা তাওবার 5 নম্বর আয়াতের একটা নির্দিষ্ট প্রেক্ষাপট আছে, নির্দিষ্ট একটা প্রেক্ষাপট রয়েছে, অন্যথায় সামগ্রিকভাবে অমুসলিমদেরকে হত্যা করার কথা আল্লাহ কোরআনে কোথাও বলিনি। সূরা তাওবার 5 নম্বর আয়াত দেখিয়ে সে আপত্তি করছে, অথচ 6 নম্বর আয়াতে এর উত্তর দেওয়া আছে। মহান আল্লাহ বলছেন, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহ। মহান আল্লাহ বলছে, আর মুশরিকদের মধ্যে তোমাদের কাছে যারা আশ্রয় প্রার্থনা করে তাদেরকে তোমরা আশ্রয় দাও এবং নিরাপদ স্থান পর্যন্ত পৌঁছে দাও। এই আপনাদের বিবেকের কাছে প্রশ্ন দিলাম, বলবেন পাকিস্তানি শত্রুরা যদি আমাদের ইন্ডিয়াতে এখন হামলা করে, আমাদের ইন্ডিয়ান আর্মিরা তাদেরকে কোলাকুলি করবে নাকি? কথা বলেন না কেন? আমি উত্তর দিচ্ছি, পাকিস্তানি আর্মি যদি এখন ইন্ডিয়ায় হামলা করে, আমাদের ইন্ডিয়ান আর্মিরা তাদেরকে আপ্যায়ন করবে তো নাকি? জবাব দেবে না? জবাব দেবে। শুধু তাই নয়, তাদেরকে বন্দী করবে। আর ইসলাম কি বলছে? এই রকম পর্যায়ে এসেও যদি কোন শত্রু তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে, তুমি তাদেরকে আশ্রয় দাও এবং নিরাপদ স্থান পর্যন্ত পৌঁছে দাও। বলেন সুবহানাল্লাহ। পাকিস্তানি শত্রুরা যদি ইন্ডিয়ান আর্মির কাছে যদি গ্রেপ্তার হয়, তারা যদি প্রাণে বাঁচতে চায় হয়তো বাঁচতে দিবে, কিন্তু পাকিস্তানে আবার ফেরত দিয়ে আসবে না, এমনিতে ছেড়ে দিতে পারে। কিন্তু ইসলাম বলছে কোন শত্রু যদি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে, তুমি তাকে নিরাপদ স্থান পর্যন্ত পৌঁছে দাও। বলেন সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। যেই ইসলাম বলছে শত্রুকে ধরার পরেও তার নিরাপদ স্থান পর্যন্ত পৌঁছে দাও, সেই ইসলাম কি সামগ্রিকভাবে শত্রুদেরকে হত্যা করতে বলবে? বলেন, কখনো বলিনি। আর সে বলছে কুরআন নাকি অমুসলিমদেরকে হত্যা করতে বলে। কারণ কি? সামনে ভোট, এখন ভোটে জিততে গেলে সাম্প্রদায়িক একটা দাঙ্গা লাগাতে হবে, হিন্দুদেরকে আলাদা করতে হবে। এখন হিন্দু ভাইদেরকে আলাদা করার জন্য একটার পর একটা ফোন দিয়ে আসছে। সর্বশেষ চরম পর্যায়ে একটা ফোন দিছিল কি, মুসলমানদের কুরআন বলছে অমুসলিমদেরকে হত্যা করো, তাহলে আমরা সেই মুসলমানদের সাথে বন্ধুত্ব কেন করব? ঠিক না ঠিক বলেন? একটার পর একটা কথা। কখনো তো মুসলমানদের দোকানে খাওয়া যাবে না, আমরা হালাল মাংস খাই না। হালাল শব্দের অর্থ দাও জানে না, বুঝলেন? হালাল শব্দের অর্থ হলো বৈধ, বুঝলেন? কি বলেন? বৈধ, মানে ওরা বৈধ খাবে না, অবৈধ খাবে। বুঝলেন কি বললাম? হালাল শব্দের অর্থটাও যদি জানতো, এরা কারা চিন্তা করেন তো। একটা বিধায়ক হয়ে বা একটা রাজনৈতিক নেতা হয়ে কিভাবে এই কথা বলতে পারে যে মুসলমানদেরকে ভাতে মারতে হবে, মুসলমানদের দোকানে যাওয়া যাবে না? চিন্তা করা যায় কি এদের কনসেপ্ট। এই জন্য আমরা শুকরিয়াতান একবার বলি আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান, আমাদের মধ্যে এই হিংসা নেই। কত সুন্দর কথা আল্লাহ বলছেন। মহান আল্লাহ বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। মহান আল্লাহ বলছে, কেউ যদি তোমার সাথে
মন্দ আচরণ করে, কেউ যদি তোমার সাথে বাজে আচরণ করে, তাহলে প্রতিদানে তুমি তাদের সাথে ভালো আচরণ করো। দেখবে যে তোমার শত্রু সে তোমার অন্তরঙ্গ বন্ধুত্বে পরিণত হবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদেরকে মানবতা শেখাতে হবে না। আজকে আমাদেরকে জঙ্গি বলছে, মাদ্রাসায় টেরোরিস্ট তৈরি হয়, জঙ্গি তৈরি হয়। ও মুসলমান, কোনো অমুসলিম ভাই যদি মাদ্রাসায় গিয়ে একটা রাত্রি থাকে, সে অবশ্যই অবশ্যই মাদ্রাসার প্রতি ভালোবাসায় পড়ে যাবে। বিশ্বাস করেন, মাদ্রাসায় আমাদের শিক্ষা দেওয়া হয় কেমন ভাবে মানুষের সাথে আচরণ করতে হয়। মাদ্রাসায় আমাদের শিক্ষা দেওয়া হয় বড়দেরকে সম্মান করতে হয়। মান ইয়ারহাম মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কবীরানা ফালাইসা মিন্না। মাদ্রাসায় শিক্ষা দেওয়া হচ্ছে যে ছোটদের প্রতি স্নেহ করে না, যে ছোটদের প্রতি স্নেহ ভাষণ হয় না, আর বড়দেরকে সম্মান করে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। বলেন সুবহানাল্লাহ। এটা হলো মাদ্রাসার শিক্ষা। যে সমস্ত অমুসলিম ভাইদের এই ধারণা, তাদেরকে মাদ্রাসায় নিয়ে যাবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। কোনোদিন তারা বলবে না বাইরে থেকে এগুলো বলছে। বিশ্বাস করেন, আমাদেরকে সভ্যতা শেখাও। আমরা সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী, আমরা সেই আবু বকরের অনুসারী, আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। যেই উমর স্পষ্ট বলেছিল, নদীর তীরে একটা প্রাণীও যদি না খেয়ে মারা যায়, আমি উমর কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। ঠিক না? ঠিক বলে। ও মুসলমান, আমাদেরকে তারা মানবতা শিক্ষা দেবে, এটা অত্যন্ত হাস্যকর বিষয়। মুসলিম জাহানের খলিফা হযরত উমর বলছে, নদীর তীরে একটা প্রাণী যদি না খেয়ে মারা যায়, এর জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আর আজকের নেতাদেরকে দেখেন, আজকের মন্ত্রীদেরকে দেখেন, বড় বড় সিংহাসনে তারা বসে থাকে, লক্ষ কোটি টাকার গাড়ি, লক্ষ কোটি টাকার বাড়ি, এরপরেও তারা জনগণকে নিরাপত্তা দিতে পারে না। ঠিক না বে ঠিক? চিন্তা করতে পেরেছেন? আজকে একটার পর একটা ইস্যু নিয়ে এসে জনসাধারণকে হয়রান করছে। হযরত উমর ধুলার আসনে বসে শাসন করতেন। ধুলার আসনে বসে ছেঁড়া কাপড় পরে তিনি বলছেন যে নদীর তীরে একটা প্রাণী না খেয়ে মারা গেলে আমি উমর আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আর আজকে তোমরা এত এত বড় পদে বসে জনগণকে নিরাপত্তা দিতে পারো না, আর তোমাদের থেকে আমাদের সভ্যতা শিখতে হবে? সভ্যতা আমাদের শেখানো লাগবে না, আমরা শেখাবো। ঠিক না? ঠিক বলেন। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন ফিরে আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। ঠিক না? খোলাফায়ে রাশেদার সেই খেলাফত, আল্লাহু আকবার। হযরত উমর একটা ইহুদি মহিলাকে দেখলেন, আমার কলিজা ফেটে যায়। বিশ্বাস করেন যখন বলি, আজকে তারা আমাদেরকে সন্ত্রাসী কিসের ভিত্তিতে বলে? বলেন, তারা আমাদেরকে অমানবিক বলে কিসের ভিত্তিতে? আরে আমরা সেই উমরের অনুসারী, যেই উমর কিনা একজন ইহুদি মহিলাকে মসজিদের দ্বার প্রান্তে ঘুরে ঘুরে ভিক্ষা করতে দেখে ইসলামী কোষাগার থেকে সেই ইহুদি মহিলার জন্য নির্দিষ্ট অংশের একটা টাকার ব্যবস্থা করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাই বলছি, খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন ফিরে আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। ধোলার আসনে বসে উমারে রাজ্য শাসন করিত, খলিফা উমরের শাসনে না খেয়ে কেউ নাহি মরিত, সেই উমরের মতো এ ধরায় কোনো দিন আর কি হবে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন ফিরে আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। তাহলে বলেন, আমরা মানুষকে সভ্যতা শেখাবো, আমাদেরকে শেখা লাগবে না। ঠিক?